মুমিনের প্রাণ, মুমিনের রূহ মরার সাথে সাথে পাখি হয়ে জান্নাতের গাছগাছালিতে চলে যায়। সেখানে ফল মূল খাওয়া হলো তার কাজ, কোনো দেরি নেই। এই জন্যই তো বলছে মারা গেছে তাড়াতাড়ি কাফন গোসল করাও, কাফন পরাও, জানাজা দিয়া তাড়াতাড়ি কবরে দাও, কারণ সে কষ্ট পাইতেছে, তার জান্নাত তার জন্য অপেক্ষা আছে, তোমরা তারে ধরে রাখছো কা এখানে, বুঝছেন না? সুবহানাল্লাহ, সঙ্গে সঙ্গে জান্নাত, কোনো দেরি নেই। নবীজি তো নাসাইর মধ্যে একটা হাদিস, মান করা আয়াতুল কুরসি দুবরা কুল্লি সালাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লা আইয়ামুত। পাঁচ ওয়াক্ত নামাজের পরে যে ব্যক্তি আয়াতুল কুরসি পড়ে তার জান্নাতে যাওয়ার জন্য বাকি শুধু মরণটা, মরার দেরি, জান্নাতে যাওয়া তার কোনো দেরি নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জাহান্নাম হলো নিচে, জান্নাত হলো উপরে। আমরা উপরে যাবো, নিচের দিকে যাইতাম না। নামাজ না পড়া মানে জাহান্নামে যাওয়া, আর নামাজ পড়া মানে হলো জান্নাতে যাওয়া, ঠিক না কি? ও ভাইয়েরা, কারা কারা সালাত পড়বেন একদম ঠিকঠাক মতো? আল্লাহ, নারায়ে তাকবীর। ও ভাইয়েরা, সালাত হলো রিজিক। কোরআন যেমন খাবারের কিতাব, সালাত হলো খাবারের আমল। এই জন্য মেরাজের রাতে 50 ওয়াক্ত নামাজ আল্লাহ ফরজ করে দিয়েছিলেন। তোমার উম্মতের কইবা সারাদিন নামাজ পড়বো, আমি সারাদিন খাওয়ামু। ব্যবসা লাগতো না, বাণিজ্য লাগতো না, কৃষি লাগতো না, বিদেশ যাওয়া লাগতো না, কিচ্ছু চাই না, তোরা খালি নামাজ পড়ান, আমি শুধু খাওয়াই তো করে। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম রাস্তায় নবীজিরে আটকাইয়া, আমি বনে ইসরায়েলকে দেখছি ওরা পারে না, আপনার উম্মত 50 ওয়াক্ত পারতো না, কমান। কমাইতে 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 কয় ওয়াক্ত আল্লাহ ঘোষণা দিলেন, আমার নবীরে যেহেতু আমি দিয়া ফেলাইছি 50 ওয়াক্ত, যা মুসা আলাইহিস সালামের কারণে কমাইতে কমাইতে 5 ওয়াক্তে আসছে। ফাযালিকা খামসুন ওয়া যালিকা খামসুন। ও নবী, তোমার উম্মত পড়বে 5 ওয়াক্ত, আমি পুরস্কার দেব তাদেরকে 50 ওয়াক্তের। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। 1 ওয়াক্ত যোহর পড়লে আপনি 10 ওয়াক্ত সওয়াব পাইতেছেন। 1 ওয়াক্ত আসর পড়লে 10 ওয়াক্ত আসরের সওয়াব পাইতেছেন। আল্লাহু আকবার। এই নামাজগুলির গুরুত্ব কেমন, পুরস্কার কি? আত-তাকবীরাতুল উলা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ধরুন এক ব্যক্তি পৃথিবীতে আছে, সারা পৃথিবীর 7 মহাদেশের সকল স্বর্ণ রূপা, সকল ইউরো ডলার রিয়াল সব টাকার মালিক, জমির মালিক, সব কিছুর মালিক সে, কিন্তু সে 1 ওয়াক্ত নামাজে কোনোদিন আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা দেওয়ার সৌভাগ্য তারা হয় নাই। আরেকজন তার কিছুই নেই, দুনিয়ার মালিকানা, কিন্তু সে নামাজে গিয়ে আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বাঁধে। আল্লাহ নবী বলেন, ওই লোকের চেয়ে এই লোকের ধন ঐশ্বর্যের পরিমাণ কত লক্ষ কোটি গুণ যে বেশি, আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। আল্লাহু আকবার। আসল ধনী হলো এই লোক যে আল্লাহু আকবার, এক তাকবীরে তাহরিমার দামেই সারা পৃথিবীর চেয়ে বেশি। আল্লাহু আকবার। এই নামাজ ছাড়া যায় কোন? ও ভাই, আপনি কি স্বর্ণ 1 ভরি কিনলে আপনারে আরো 1 ভরি ফ্রি দেয়? আসেনি দুনিয়াতে কোনো জুয়েলার্স এরকম আসেনি? বরং পারলে আরো 1 রতি কমাই দিব, আপনারে কম দেওয়ার চেষ্টা করবো, ধোকা দিবে, ঠিক না? যেই নামাজের তাকবীরের দাম সারা পৃথিবীর চেয়ে বেশি, এই নামাজ আপনি পড়লেন 1 ওয়াক্ত, আল্লাহ ফ্রি দিলেন আরো 9 ওয়াক্ত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে কত বড় পোড়া কফাইল না, যে 5 ওয়াক্ত না পড়ার কারণে 45 ওয়াক্তের লস গুনল। কত বড় লুজার ব্যবসায়ী সে, নাদান ব্যবসায়ী, ঠিক না? কষ্ট মষ্ট করি ভাই, 1 ওয়াক্ত পড়তে পারলেই তো 10 ওয়াক্ত, 5 ওয়াক্ত পড়তে পারলেই তো কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 50 ওয়াক্ত মানে কি? জোহরের 12 রাকাত, তারপরে আসরের যদি সুন্নত পড়েন 8 রাকাত, মাগরিবের যদি সুন্নত পড়েন 7 রাকাত, এশার আগে 4 রাকাত পড়েন, পরে 2 রাকাত, বিতির 3 রাকাত, কয় রাকাত? 11 রাকাত।
ফজরের সুন্নত আর ফরজ 2 রাকাত 2 রাকাত 4 রাকাত, মোট কত রাকাত হয়? 12 রাকাত হলো সুন্নতে মুআক্কাদা, 17 রাকাত হলো ফরজ। 17 আর 12 কত? 17 আর 12 29। 29 রাকাত, ঠিক না? 29 এর 50 দিয়া গুণ দেন, কত হয়? মোবাইল আছে না নাই? তাহলে ডেলি আপনি 29 রাকাত পড়লে কয়শো রাকাত আপনি ফ্রি পাইতেছেন? জি, 1450 রাকাতে সওয়াব পাইতেছেন 29 রাকাত পড়ি। সুবহানাল্লাহ। হ্যাঁ, যেগুলি নামাজ পড়ে না এগুলির জিংলা দিয়ে পিটান দরকার নেই কোন। হ্যাঁ, তুই কি ব্যবসা করতে আইলি দুনিয়াতে? তুই যে এই যে 29 রাকাত পড়লি না, তোর লস হয়েছে কত? 1450 রাকাত। হায় হায় হায়, এত বড় ব্যবসা যদি কেউ না করে। আরে বাবা, দুনিয়াতে আইছো তো আল্লাহর সাথে ব্যবসা করবা। কার সাথে? কার সাথে? কার সাথে ব্যবসা? হ্যাঁ, অনন্ত সকল সম্পত্তি তিনি মালিক। মাত্র 29 রাকাত দাও, তোমার 1450 রাকাতের সমস্ত যা স্বর্ণ রূপা, যা তোমার ধন দৌলত লাগবে অনন্ত লোকে এবং এই দুনিয়াতে, আল্লাহ তোমারে দান করবেন। ঠিক মতো নামাজ পড়লে রিজিক বেড়ে যাবে ইনশাল্লাহ। জেলখানায় নামাজ পড়ি, রিজিক নিছি, কোনো কাজ করতে পারি নাই, নামাজ পড়ছি, আল্লাহ রিজিক দিছে। এই পৃথিবীতে এত সুখের খাবার কোনো জায়গায় খাই নাই। জেলখানায় যে সুখের খাবার আল্লাহ খাওয়াইছে, জেলের ভাত আল্লাহ খাওয়াই নাই। জেলের ভাত একদিনও খাই নাই, সব রান্না করা আল্লাহ খাওয়াইছে। কেন? নামাজ পড়ছি, তাহাজ্জুদে দাঁড়াইছি রাত 1:30টায় 2টায়, শেষ করছি 5:30টায়। হ্যাঁ, সেই নামাজ। কোরআন পড়া শিখছি প্রতি 7 দিনে খতম, প্রতি 7 দিনে খতম। তো আল্লাহ কয়, আমার কোরআন শুধু কি জ্ঞানের কিতাব, এটা খাবারেরও কিতাব। আগের যুগের বুড়া বুড়িরা বুঝতো, পোলা যেটা বোকা টাইপের, ওই ইংলিশ মিডিয়ামে দিতে পারে না, বাংলা মিডিয়ামে দিতে পারে না, জেলা স্কুলে দিতে পারে না, গ্রামের স্কুলে দিতে পারে না, ফেল করে। তো বুড়া বুড়ি বসে বসে কয়, ওই হাফেজিত দিয়ে দে, খাইয়া বাঁচুক। ঠিক না? ঠিক না? কারণ মা বাবা জানে, যদি কয়টা আয়াত মুখস্থ করতে পারে, যদি টুপি একখান মাথায় দিয়ে পাঞ্জাবি গায়ে দিয়ে একটুখানি আল্লাহর কোরআন পড়ে, হ্যাঁ, এই ফোলা যে খাইয়া মরবো এর মধ্যে কোনো সন্দেহ নাই, না খাই মরবে না ইনশাআল্লাহ। ধরেন আপনি আমেরিকা গেছেন, ইংরেজি জানেন না, কেউ আপনারে চেনে না, আপনিও কাউকে চেনেন না, বড় একটা শপিং মলে গিয়া আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন।